হ্যালো দর্শক বন্ধুরা, আমি মৌ আর আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, কদিন ধরে খুব টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে চারিদিকে একদম জল জমে রয়েছে। আর তোমার এই বৃষ্টিতে কিন্তু একদমই ভাত খেতে ইচ্ছা করছে না। তো তাই ভাবলাম আজকে আমি একটু স্পেশাল খিচুড়ি করে নিই। তো ভাবলাম আজকে খিচুড়িটা করে নিই। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে যে খিচুড়িটা রেডি করব, সেই খিচুড়িটা কিন্তু একদমই অন্য রকম। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে এরকমভাবে, আর পুরো ভিডিওটা কিন্তু তোমাদের দেখতে হবে যে আমি এই খিচুড়িটা কীরকমভাবে রান্না করছি। তো দেখো, এদিকে আমি কিন্তু মুগ ডাল আগে থেকে ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার জল গরম হয়ে গেছে। আর আমি জলটার মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে দিয়েছি। আর গোবিন্দভোগ চালটা কিন্তু আমি কোনো সময় কিন্তু আমি ধুয়ে নিই না, কারণ গোবিন্দভোগ চালের যে সেন্টটা না, সেই সেন্ট গন্ধটা কিন্তু ধুলে একদম বেরিয়ে যায়। তাই জন্য আমি এটা ভালো করে না তোমাদের এই চালটা ভালো করে বেছে আর ঝেড়ে নিই আমি। তো দেখো, এদিকে আমার মোটামুটি ডালটাও সেদ্ধ হয়ে এসছে। আর এদিকে দেখো, খিচুড়িতে আমি আলু আর সয়াবিন দিয়ে আজকে খিচুড়িটা রেডি করব। আর খিচুড়ির সঙ্গে থাকবে আমাদের হচ্ছে বেগুনি থাকবে। তো বেগুনগুলো আমি কেটে নিয়েছি। আর এইদিকে দেখো, আমার কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি এই ডালটা, যে চালটা সেদ্ধ হতে দিয়েছিলাম, তার মধ্যে আমি ডালটাও দিয়ে দিলাম। তো ডাল আর চাল একসাথে ভালো করে ফুটছে। আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। যেহেতু ডালে আমি আগে থেকে একটু লবণ দিয়েছিলাম, তাই এর মধ্যে বেশিটা দেওয়া দরকার নেই, যতটা পরিমাণ দরকার ততটাই দিলাম। আর হলুদও আমি দিয়ে দিয়েছি। তো দেখো, জলের রঙটা কিন্তু একদম লাল হয়ে এসছে। কিন্তু ফাইনালি যখন এটা রেডি হয়ে যাবে, তখন কিন্তু জলের রঙটা আর লাল থাকবে না। ফোড়ন দেওয়ার পরে একদম খিচুড়ি কালার চলে আসবে। তো দেখো, এদিকে আমার কি মশলা নিয়েছি ফোড়নের, আর যেটা বেটে দেবো সেই মশলাটা। আর যে সোয়াবিনটা রেখেছিলাম, সেই সোয়াবিনটা আমি একটু হালকা সেদ্ধ করে নেব। হ্যাঁ, তো তোমরা জানি না কেমন করে সোয়াবিন রান্না করো। আমি কিন্তু সোয়াবিন যদি এমনিও তরকারি করি, তো আমি কিন্তু সোয়াবিনটা কিন্তু সবসময় ভেজে রান্না করি। ভেজে রান্না করলে একটু স্বাদ অন্যরকম হয়। আর আমি এই খিচুড়িটার মধ্যেও কিন্তু যে সয়াবিনটা রেখেছি, সয়াবিনটা ভালো করে জল ঝেড়ে একদম পরিষ্কার করে শুকনো করে সেটা কিন্তু আমি তেলে ভেজে নেব। আর দেখো, আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আলুটা একটু ফ্রাই করে নেব। তো আলুটা কেটে রেখেছিলাম আগে থেকে, এই আলুটা আমি ভালো করে এখানে ফ্রাই করে নেব। তো আলুটা মোটামুটি আমার ফ্রাই হয়ে গেলে আমি আলুটাও দিয়ে দেবো খিচুড়ির মধ্যে। আর এর মধ্যে তোমরা চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারো। আমার কাছে যেটুকুনি ছিল, আমি সেইটুকুনি দিয়ে আমি খিচুড়িটা আজকে রেডি করব। তো দেখো, এদিকে আমার আলুগুলো যেহেতু জল ছিল তো একটু, তাই জন্য আমি একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটে আসে। আর এদিকে আলুটা ভাজা হচ্ছে, আর আমি ওইদিকে মশলাগুলো করে নিয়েছি। মশলার মধ্যে দিয়েছি জিরে, কাঁচা লঙ্কা, আদা। ঠিক আছে, এইটা আমি 3টে মশলা দিয়ে আমি মশলাটা রেডি করলাম। আর আমার এদিকে কিন্তু আলুটাও ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর আলুটা ভাজা হয়ে এসছে। আর এদিকে আমার মোটামুটি চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে। তো এটা হতে হতে আমার কিন্তু আলুটা ভালো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে দিয়ে। তো এদিকে দেখো, আমার মোটামুটি এটা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে কড়াইতে একদম অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে আগে থেকে যে সেদ্ধ করা সোয়াবিনটা আমি কিন্তু জল ঝরিয়ে রেখেছিলাম, সেই সোয়াবিনটাই কিন্তু আমি এর মধ্যে ভালো করে ফ্রাই করে নেবো। তো দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল নেই। তো যাই হোক, ভালো করে সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়ে আমি সোয়াবিনটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এই আলু আর সোয়াবিনটা কিন্তু অনেকক্ষণ ধরে এরকম হালকা আছে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো যাই হোক, এদিকে হয়ে গেল। আর আমি এরপরে মশলাটা রেডি করব। তো আমি কিছুটা তেল তুলে রেখেছিলাম আলু ভেজে। সোয়াবিনে তো বেশি তেল দিয়ে ভাজা যায় না, তাহলে পুরোটাই তেলটাই সোয়াবিনে চলে আসতো, তাই আমি আগে থেকে কিছুটা তেল সরিয়ে রেখেছিলাম। আবারও সেই গরম তেলটা আমি দিয়ে দিয়েছি। আর 4-5টা তোমার তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। তো এটা ভালো করে একটুখানি ফোড়নটা চলে আসলে আমি যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম, জিরে, কাঁচা লঙ্কা আর আদা বাটা, আমি এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো যেহেতু আগে খিচুড়ির মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, কিন্তু তাই জন্য এখানে আমি একদম সামান্য পরিমাণে লবণ হলুদ ব্যবহার করব। আর আর আমি একটু মিষ্টি দিয়ে দিলাম
চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো, এটা কিন্তু একদমই স্বাদের জন্য ব্যবহার করা হয় চিনিটা। আর তো দেখো এদিকে আমার মোটামুটি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। আর তার মধ্যে খিচুড়িতে যদি জলের পরিমাণ একটু কম আছে, তো আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো জলটা ভালো করে ফুটে গেলে আমি এই মশলার জলটাই আমি কিন্তু খিচুড়িতে অ্যাড করে দেবো। তো দেখো এদিকে আমার মশলাটা ভালো করে ফুটে এসছে, আর এই মশলাটাই আমি কিন্তু এবার খিচুড়িতে দিয়ে দেবো। আর খিচুড়িটায় দেখো জলের পরিমাণটা কম, আর এই যে মশলা জলটা আমি দিয়ে দিলাম এটাই কিন্তু মেকআপ হয়ে যাবে খিচুড়িতে, এক্সট্রা করে আর তোমাদের জল দিতে হবে না। তো এইটা দিয়ে আমি ভালো করে খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রং হয়ে এসছে, তখন কিন্তু লাল রং ছিল, এখন কিন্তু খিচুড়ির রংটা কত সুন্দর হয়ে উঠেছে। তো তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই ট্রাই করবে এরকমভাবে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তো দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে, বেশি মানে গাঢ়ও হয়নি আর বেশি পাতলাও হয়নি, একদম ঠিকঠাক হয়েছে খিচুড়িটা। আর তো আমি কিন্তু সবসময় মানে স্টকে রাখি আমার ভাজা মশলা। তো আমি আর শুধু খিচুড়ি না, অন্যান্য কোনো সবজি বা কিছু যদি তরকারি বা আলু কাটা, চানা মশলা যাই রেডি করি না কেন, আমি কিন্তু ভাজা মশলা সবসময় আমার স্টকে থাকে। তো আমি কিছুটা পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম, আর তার মধ্যে একটু বেশি পরিমাণে আমি ঘি অ্যাড করে দিলাম। তো দেখো কি সুন্দর মানে রং হয়েছে খিচুড়িটা, মানে দেখেই মনে হচ্ছে আমি একদম এখনই খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর রং হয়েছে খিচুড়িটা, আর তো ভালোই লাগছে। আর আমার খিচুড়িটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেল। তো তোমরা ঝটপট দেরি না করে তোমরাও এরকম একটা রেসিপি ট্রাই করো, যে কেমন লাগবে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়ে এসছে কালারটা, সয়াবিনগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, আর আলু কিন্তু আমার সেদ্ধ হয়েই গেছে ভেতরে। তো আমার কিন্তু খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। আর এরপরে আমি কিন্তু এখন বেগুনিটা মানে ভেজে নেব না, আমরা যখন খিচুড়িটা খাবো তার একটু আগেই আমি তোমার বেগুনিটা কিন্তু ভেজে নেব। তো তোমরা কিন্তু অবশ্যই এরকমভাবেই ট্রাই করো যে খিচুড়িটা কেমন হয়েছে। আর আমি কিন্তু যখনই খিচুড়ি খাই না কেন, আমি কিন্তু এরকমভাবে গোবিন্দভোগ চাল দিয়েই আমি কিন্তু খিচুড়ি রান্না করি। আমার সেদ্ধ চালের খিচুড়িটা অতটা ভালো লাগে না। সেদ্ধ চালের খিচুড়িটা দিয়ে কিন্তু অতটা মানে সেন্ট আসে না। গোবিন্দভোগের চালে যেমন মানে এত সুন্দর সেন্ট আসে, কিন্তু সেদ্ধ চালের তো সেরকম আসে না, ওই জন্য আমার অতটা ভালো লাগে না। আর তো দেখো এদিকে আমি এখন মানে খিচুড়িটা আমার হয়েও এসছে, আর এইদিকে আমি কিছুটা বেগুনি আমি রেডি করে নিয়েছি। তো দেখো আমার ঘরে যা বেগুন ছিল সেটা দিয়ে আমি মানে আমার খিচুড়িটা রেডি করে নিয়েছি। আর আমি মেয়েকে এখন ফার্স্টে দিয়ে দিলাম খিচুড়িটা খেতে। তো মেয়ে এখন টেস্ট করে বলবে কেমন হয়েছে খেতে। আর দেখো তখন কিন্তু লাল রঙের খিচুড়িটা এখন কেমন যেন হলুদ হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তো যেহেতু তখন ফোড়ন দেওয়া হয়নি খিচুড়িটা, ওই জন্য তখন কালারটা এরকম ছিল। তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর দেখো আমি যে বেগুনিটা রেডি করেছি, এই দেখো কত সুন্দর বেগুনিটা ভালো হয়েছে। বেগুনটা যেহেতু আমার ছোট সাইজের বেগুন ছিল ঘরে, তো আমি সেটা দিয়ে বেগুনি করে নিয়েছি, বড় সাইজের একদম বেগুন ঘরে ছিল না। তো ঘরে যেটা ছিল আমি সেটা দিয়ে আমার কোনো অসুবিধা হয়নি, আমরা ঘরের লোক খাবো তাই জন্য আমরা আমাদের মতন এরকম ছোট বেগুন দিয়ে করে নিয়েছি। তোমরা চাইলে একটু বড় সাইজের বেগুন কিনেও এরকম কিন্তু বেগুনি তৈরি করেই নিতে পারো। আর তার সঙ্গে যদি পাঁপড় থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, তোমরা অন্য কিছু দিয়েও খেতে পারো। তো আমার এই খিচুড়ি আর বেগুনিটা তোমাদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো কি সুন্দর মানে একটা সর পড়ে আছে খিচুড়ির ওপর থেকে একটা। তো যাই হোক, আমি খিচুড়িটা এরকমভাবে তুলে নিয়েছি, আর বেগুনটা আমার রেডি হয়ে